আল্লাহ বলে যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাকে এই লাভ দিলাম, লাভ। হায় হায়, উম্মত তো জানেই না, দুনিয়ার পিছে পড়ছে, বাস আখেরাত ভুলে গেছে। জান্নাত উম্মত ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে। উম্মতের নারীও ভুলে গেছে জান্নাত, পুরুষও ভুলে গেছে জান্নাত, যুবকরাও জান্নাত ভুলে গেছে। এই উম্মত জান্নাত ভুলে গেছে। যেই উম্মত জান্নাত ভুলে গেছে যে কি বেনিফিট আমাদের জন্য রাখছেন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এই উম্মত, আল্লাহ তো কোনো উম্মতকে জান্নাত দিতেই চান নাই। কি ওলামা মনে হয় একমত হবে না, এটা আবার কি বলেন, কোনো উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায় নাই। তাহলে আমি যুক্তি দেই, জান্নাতে যাবে 120 কাতার। কত? হ্যাঁ, 100 জান্নাতে যাবে, ঠিক না? তার ভিতরে 80 কাতারই আমরা। কত কত? 80 কাতার কয়জনের উম্মত? একজনকেই দিছেন। কত? আর 120-এর থেকে 80 গেলে আর রইল কত? কত? 40 দিছেন 1.25 লক্ষ নবী এবং রসুলকে। তাইলে কি দিছেন? তাইলে এটা বললে ভুল হবে না, মনে হয় যে ওনাদেরকে দিতেই চান নাই, পুরাটাই আমাদেরকে দিয়া দিতে চেয়েছিলেন। বলবেন 48 কাতার কেন দিলেন? শুধু প্রশ্নের থেকে বাঁচার জন্য। হয়তো ওনারা বলতে পারতো যে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিন্তু এক জান্নাত তো দিলেন না। তো আল্লাহ 20 কাতার সবাইকে ভাগ করে দিয়া বললেন তোমাদেরকে দিছি। কি দিছি? তো দিছি। কি দিছি? আরে কন্যা, দিছি তো। হ্যাঁ, একজন দিলেও তো দিছি, ঠিক না? তাহলে 20 কাতার দিছেন 1.25 লক্ষ। কথা গুছায় নিয়ে আসতে চাইতেছি মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করব। এই মজমাই যদি বোঝে, আর যদি আজকের থেকে চোখ কান খোলা শুরু করে, আজকে তো মুসলমানের চোখ কান সব বন্ধ। চোখ কান বন্ধ যদি না হইতো, তাহলে আমি একটা প্রমাণ আপনাদের সামনে উত্থাপন করি। একটা সময় ছিল একজনে ডাক দিলে আকাশ থেকে ফেরেশতা চলে আসতো। কয়জনে? কয়জনে? শুধু একজনে। কয়জন? শুধু একজন ডাক দিছে, ফেরেশতা ছুটে চলে আসছে। হাদিসের কিতাবে আছে, ফাজা হায়াতুস সাহাবার ভিতরে আছে। সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে আমি তোমার মাল নিব, বলছে নিয়ে যাও। বলছে তোমাকেও হত্যা করব, বলছে করো, কিন্তু আমার একটা অনুরোধ তোমার কাছে, চলা তো যাব, তুমি মালও নিবে, জানও নিবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা আবেদন তোমার কাছে। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে আচ্ছা পড়া নাও। তো 2 রাকাত নামাজ শেষের সেজদায় যায় সে যখন চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি।
যখন একবার চিৎকার দিছে তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগিস আগিসনি বইলা, তো 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় চিৎকার যখন দিছে তো মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরা যখন তাকাইছে, ভাবতে ছিল হয়তো ডাকাতকেই দেখবো তরবারি হাতে, আমার সালামের অপেক্ষা করতেছে, আমি সালাম ফিরাবো আর তরবারি মারবে আর আমি দুনিয়া ছেড়া আখেরাতে চলে যাব। কিন্তু সালাম ফিরায় তাকায় দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে চাঁদের চেয়ে বেশি আলো যেন ছিটকায়া পড়তেছে, আর নামাজির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, আমাকে ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। বলল কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন ইয়া মুগিস বলে প্রথমবার চিৎকার দিছ, তো আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি তোমার সাহায্যের জন্য। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে এই বৈশিষ্ট্য আমার জন্য? বলছে না, তোমার মতো নামাজ যে উপহার দিবে কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করব। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কালীগঞ্জের মানুষ, একজনের জন্য ফেরেশতা আসতো। এক কাহিনী না, শত কাহিনী আছে। একজন ডাকলেই ফেরেশতা চলে আসতো, চাই সেটা পুরুষ হোক, চাই সেটা নারী হোক, চাই সেটা যুবক হোক, চাই সেটা বাচ্চা হোক, একজনের জন্য ফেরেশতা আসতো। আজকে 250 কোটি মুসলমান। কত? 250 কোটি কয়জনে হয়? 10-15 লাখে না? কতজনে বলেন না? 1 কোটি না 100 কোটি, 100 কোটি না 200 কোটি, 200 কোটি না আরো 50 কোটি, 250 কোটি মুসলমান। আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। কয় লক্ষ? কত? 60 লক্ষ ফিলিস্তিনি, যারা বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা বোঝেন কি? আরবি ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা ছিল কি? কি? কোন বন্ধু? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। কোন বন্ধু? মুহাম্মাদুর। ওই বন্ধুর ভাষায় কথা বলে। কেমন বন্ধুত্ব শুনবেন? শুধু 2টা শুনাই, 2টা। কেমন বন্ধুত্ব? ওলামা বলে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, যেমন আল্লাহর কোনো দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় আছে নাকি? আল্লাহর জাতের ভিতরে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের ভিতরে কোনো শরীক, আল্লাহর সিফতে যেরকম শরীক নাই,
মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফতে এরকম শরীক নাই। আল্লাহর পরে যার কি, এটা কে বলে? ওলামারা বলে, ঠিক না? হ্যাঁ, আমি আরেকটা বলি আপনাকে, ওলামারা তো বলে আল্লাহর পরে যার স্থান, কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান। কি? আল্লাহর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, আল্লাহর পাশে যার স্থান। আরেকটা দেখাই, আল্লাহর সামনে যার স্থান। আল্লাহর কি কি না, হুজুররা মনে হয় মানতে চায় না, আমি প্রমাণ দিতেছি। সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন 1000 বছর আগে। কত কত? সৃষ্টিরও, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ 2 সূরা তেলাওয়াত করছেন। একটা হলো তাহা, আর একটা হলো সূরা ইয়াসিন। ইয়াসিন যখন আল্লাহ তেলাওয়াত করছেন তো আল্লাহ প্রথমে ডাক দিছেন ইয়াসিন, আমাদের নবীজির নাম, যেটা আল্লাহ রাখছেন। বন্ধুকে আল্লাহর নাম ধরে ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে বলে ইন্নাকা বলছে আল্লাহ, মানি আল্লাহর সামনে তখনও উপস্থিত ছিলেন। ওই রসুলের উম্মত আমরা, ওই রসুলের উম্মত আমরা। এই জন্যই তো আমাদের বেনিফিট। এই জন্য আবার কথা গুছিয়ে নিয়ে আসতেছি, দাবি করলে চলবে না, প্রমাণ দিতে হবে। দাবি করি আমি মুসলমান, ওইখান থেকে বাহির হয়ে গেছি। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। অথচ যারা বন্ধুর ভাষায় কথা বলে, কার ভাষায়? কার ভাষায়? বন্ধুর ভাষায় যারা যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা 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 কবর দেখা মনে হয় 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে, গোটা ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর, মনে হয় এরা সব সাহাবাদের সন্তান। কবর যখন এইখানে 45,000, তো এদের সন্তানাদিও তো এখানেই ছিল, ঠিক না? হ্যাঁ, মানেন না? তাহলে আরো পিছিয়ে নিয়ে যাব। যারা আম্বিয়াদের সন্তান, কেননা খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, শুআয়ব আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে। 70 জন নবীর কবর এখনো চিহ্নিত ফিলিস্তিনে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, কিতাব পড়া না। আমি আজ থেকে 15 বছর আগে গেছি, 2010-এ গেছি আমি। এগুলা সব আমার চোখের দেখা, আপনাদেরকে বলতেছি। যারা নবীদের সন্তান, কিতাব উঠান, ফিলিস্তিনকে পাবেন আপনি দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটাল ছিল ফিলিস্তিন।
ইব্রাহিম আলাইহিস সালামের ক্যাপিটাল রাজধানী ছিল ফিলিস্তিন। আর কয়জনের নাম বলবো? 60,000, এখনো 60 লক্ষ। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? যেই পরিস্থিতির দিকে যাইতেছে দুনিয়া, এটা তো কিতাবের একটা কাহিনী মনে উঠল, যদিও আমি লিখি নাই। ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন, বলে এক জঙ্গলে বলে 3টা ষাঁড় বাস করতো। ষাঁড় চিনেন তো? আরে ষাঁড় চিনেন? ষাঁড় গরু চিনেন? গ্রাম্য ভাষায় বললে আরো ভালো চিনবেন, ঠিক না? বলদ গরু চিনেন? এটা তো ভালো চিনেন, ঠিক না? একটা ছিল সাদা, একটা ছিল লাল, একটা ছিল কালো। আর আগে আমাদের দেশের বয়স্ক মানুষ তো নাই, 1-2 জন দেখা যায় হয়তো, এরা জানবে কিনা তাও জানি না। আগে আমাদের দেশে আল্লাহর নামে গরু ছেড়া দিত, ঠিক না? ও সবার খেতে খাইতে থাকতো, কেউ বাধা দিত না, কারণ এটা আল্লাহর নামে ছেড়া দেওয়া, ঠিক না? খাইতে খাইতে এমন মোটা হইতো, রাস্তা দিয়া যখন হাঁটতো মনে হইতো একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, ঠিক না? আর চর্বি এরকম মনে হয় যে তেল চামড়ার উপর দিয়া বায়া বায়া পড়তেছে, ঠিক না? কি মাঝে মাঝে হয়তো বেশি একটু বয়স হয়ে গেলে গ্রামের মাতাব্বররা মিলা ওটাকে জব করা, দাম ধরা, ওই দামে আবার 2-4টা কিনা একবারে ছেড়ে দিত, ঠিক না? এইভাবে করতো না? আরে মনে হয় বুঝাইতে পারি নাই। তো এরকম জঙ্গলে 3টা, একটা সাদা, একটা লাল, একটা কালো, জঙ্গলে খাইতে খাইতে সেমন নাদুস নুদুস, চুটগুলা বহুত বড় হয়ে গেছে এখন সিং, কিন্তু 3টা চলে একসাথে, চলে কি একসাথে চলে। তো সিংহ ভাবতেছে যে হ্যাঁ, গোশত না জানি কত মজা, রক্ত না জানি কত স্বাদ, কিন্তু 3টা তো চলে একসাথে, খাওয়ার তো কোনো সুযোগ নাই। একটার উপরে হামলা করলে বাকি 2টা ওরূপ সিংহের উপরে হামলা করবে। তো সিংহ সুযোগ তালাশ করতেছিল যে দেখি কখনো ওদেরকে একা একা পাই কিনা। তো একদিন সাদাটাকে একা পাইছে, একা পায়া সাদাটাকে বুঝাইছে, কিরে একটু দূরে, বলছে তোর কারণে পুরো জঙ্গলটা আলোকিত, তুই কি কোনোদিন তোর শরীরটা দেখছস? তুই যেই ফকফকে সাদা, আমার জঙ্গলে তো সূর্যের আলো রাত্রেও দরকার হয় না তোর কারণে, তুই এরকম ফকফকে সাদা, আর তুই চলো সেই কাইলার লগে আর এই লালটার লগে, এটা কি শোভা পায়? তুই আর লগে চলস? এমন পট্টি পড়াইছে, ওর বুঝে আইসা গেছে, হ্যাঁ ঠিকই তো, আমি এই কাইলার লগে চলমু কেন, আর এই লালটার লগেই বা চলমু কেন? রাজা যেরকম বলল, সিংহ বনের রাজা না, যে সূর্য এই বাগানে দরকারই হয় না, তোর সৌন্দর্য দিয়েই সূর্যের কাজ হয়, রাত হোক আর দিন হোক। তো পরের দিন থেকে একা একা চলা শুরু করছে। 1 দিন 2 দিন 3 দিন সুযোগ বুঝা একদিন ওকে সিংহ সাইজ করে ফেলছে। এখন 2টা একসাথে চলতেছে, লাল আর লাল আর লাল আর কালো। এখন ভাবছে এই 2টারে কি করে পৃথক করি। আরেকদিন সুযোগ খুঁজতে খুঁজতে লালটাকে পাইছে, পায়া বলছে বেটা তুই লাল টকটকে, হ্যাঁ আমার এই বাগানে গোলাপ না ফুটলেও তো চলে, তোর লাল দিয়েই তো কাজ হয়।
আমার এই জঙ্গলে গোলাপ না ফুটলেও তো চলে, তুই তো আমার জঙ্গলের গোলাপের কে হার মানায় দেওয়ার মতো সৌন্দর্য লাল তোর ভিতরে, আর তুই চলো সেই আফ্রিকান কাল্লার লোকে। এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল? তো ওরও পট্টি বুঝে আসছে, ও কালকার থেকে আলাদা চড়া শুরু করছে। চলতে চলতে একদিন ওকেও পটকায় খায়া ফেলছে। তো যখন কালোটার কাছে খাইতে যাইতেছিল, তো কাকড়টা বলতেছিল, উকিল তু ইয়ৌমা উকিলা সাউরুল আবিয়াত, যেদিন সাদাটাকে খাওয়া হয়েছিল ওদিনই আমার খাওয়া হয়ে গেছে, আমি আর প্রতিরোধ করব কি? আজকে যে অবস্থার দিকে আমরা গড়াইতেছি, যেই অবস্থার দিকে দুনিয়া যাইতেছে, হায় হইতে পারে আমাদেরও খাওয়া হয়ে গেছে, হয়তো খাওয়া 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 হয়ে গেছে হয়তো। নাইলে 250 কোটি ডাকার পরেও ফেরেশতা আসে না, 60 লক্ষ ডাকার পরেও ফেরেশতা আসে না, নারী ডাকার পরেও ফেরেশতা আসে না, পুরুষ ডাকার পরেও ফেরেশতা আসে না। আসবে তো আসবে কোত্থেকা? আজকে আমাদের দাবি আছে, প্রমাণ নাই। দাবি আছে, দাবি আছে, দাবি আছে, দাবি আছে, প্রমাণ। আপনি যে মুসলমান, দাবি আছে, প্রমাণ কোথায়? আমি একটা প্রমাণ দেখাইতে চেয়েছি, একটা। যদি দাবি পিছনে প্রমাণ থাকতো, তাইলে আজানের পরে কোনো মসজিদ খালি থাকতো না, আজানের পরে কোনো বাজারে দোকান খোলা থাকতো না, আজানের পরে কোনো মুসলমান কোনো জায়গায় দাঁড়ায় থাকতো না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? ইসলামের সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ মানেন তো না মানেন না? হ্যাঁ মানেন? দাবি আছে, প্রমাণ